নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় যেটা পাচ্ছি যে কোনো পার্সন রয়েছে যাকে তোমরা ভালোবাসো, পছন্দ করো এবং কোনো কারণে সেটা তোমরা তোমাদের কোনো বন্ধু বান্ধবদেরকে বলে ফেলেছিলে। ওকে, কারণ হতে পারে এই পার্সনটার প্রতি তোমাদের ফিলিংস, বন্ধুবান্ধব বা খুব কাছের কোনো পার্সন যাদেরকে আপন ভাবো, মানে ওরকম আপন না, বাট হ্যাঁ যারা ক্লোজ থাকে কিছু পার্সন তাদেরকে। তো হতে পারে এই সম্পর্কটা তোমাদের কাছে প্রথম দিকে একটা অন্যরকম ছিল, একটা অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল এবং হতে পারে যে আর 5টা পার্সনকে যেভাবে পছন্দ হয়েছে এই পার্সনটাকেও তোমাদের পছন্দ হয়েছে, বাট এই জায়গাতে ব্যাপারটা একটু আলাদা ছিল। সব কিছু ঠিক আছে, কিন্তু তোমরা যে প্রসেসে আর 5জনকে চেয়েছিলে বা যে প্রসেসে আর 5জনকে তোমরা অ্যাপ্রোচ করেছিলে, তো তোমরা ভেবেছিলে যে এই পার্সনটাকেও সেভাবেই অ্যাপ্রোচ করবে, এইভাবেই হবে, সব কিছু হবে। এই পার্সনটার যে এনার্জি আর কি, বা এই পার্সনটার যে ব্যাপার রয়েছে সেটা তোমরা সেই সময় দাঁড়িয়ে বুঝতে পারোনি। যে পার্সনটা অ্যাকচুয়ালি অন্য তত্ত্ব দিয়ে তৈরি, আর 5জনের সাথে যা তোমরা ডেট করেছো বা রিলেশনশিপে ছিলে, যেরকম টাইপেরই কানেকশন ছিল সেরকম টাইপের কানেকশন বা সেরকম কিছু করা সম্ভব না। ওকে, তো এটাই পাচ্ছি এবং সেই জায়গাতেই পাচ্ছি কোনোরকমভাবে তোমরা তোমাদের বন্ধুদেরকে কিছু এমন তথ্য তোমার পার্সনের ব্যাপারে, যাকে তোমরা পছন্দ করো, দিয়েছিলে। ওকে, আমি পাচ্ছি না যে খুব বেশি কিছু দিয়েছিলে, বাট যেটুকু দিয়েছিলে সেই জিনিসটাকে নিয়ে তারা এই সময় কোনোরকমভাবে যে পার্সনটাকে তোমরা পছন্দ করো তার সাথে কিছু খারাপ কিছু করছে ইন দ্য সেন্স, মানে এরম না যে কোনো কিছু ফিজিক্যালি বা এরম কিছু তাকে কিছু করা, বাট কোনোরকম কিছু কমেন্ট বা মেসেজের মাধ্যমে কিছু এমন কিছু তারা বলছে যে কথাগুলো মানে একদিকে মানে ভালোও না আবার খারাপও না, মানে দুদিকের মানে মধ্যে পড়ে না। মানে কেউ যদি হঠাৎ করে সেই মেসেজটা বা কমেন্টটা দেখে তাদের মনে হবে তো নর্মাল ব্যাপার বা কিছু। ওকে, বাট খুব ভালো করে যদি আবার দেখে তো বোঝা যাবে সেটা একটা ডবল মিনিং রয়েছে এবং মিনিংটা খুব একটা ভালো না। ওকে, কোনোরকমভাবে এই পার্সনগুলোই পূর্বে একরকমভাবে তোমাদের কাছে এই পার্সনটাকে রিপ্রেজেন্ট করেছে এবং বর্তমানে এই পার্সনটাকে তোমাদের কাছে অন্যভাবে রিপ্রেজেন্ট করছে। ওকে, মানে হয় না যে ধরো কোনো একটা পার্সনকে তোমাদের ভালো লাগে, তো সেই পার্সনটার হয়তো কোনো একটা ভালো গুণ রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই ভালো গুণটাকে দেখিয়ে তখন উৎসাহিত করেছিল যে হ্যাঁ প্রেম কর, আমরা পাশে রয়েছি, ভালোবাস, দেখ এইভাবে কর তাহলে হয়ে যাবে, এইভাবে কর উঠে যাবে, এইভাবে কর পছন্দ করবে, এরকম টাইপের একটা কিছু করেছিল। কিন্তু সেই পার্সনগুলোই বর্তমানে দাঁড়িয়ে কোনোরকমভাবে এমন কিছু কথা তোমাদেরকেও বলছে যে জিনিসগুলো তোমরাও বুঝতে পারছো যে না, এই পার্সনগুলো আমাদের কোনো দিনই ভালো চায় না। এবং এরকম না যে তোমরা জানতে না যে এই পার্সনগুলো তোমার প্রতি জেলাস রয়েছে, হিংসা করে, সেটা তোমরা ভালোভাবেই জানতে, কিন্তু তারপরেও যে একটা মিনিমাম যে একটা বিশ্বাস বা মিনিমাম যে একটা মানুষের প্রতি যে একটা থাকে, সেই জিনিসটা কোনোরকমভাবে এই রিসেন্ট টাইমে তোমাদের নষ্ট হয়ে গেছে বা নষ্ট হতে চলেছে। তাদের এই কিছু কার্যকলাপ যে রয়েছে তারা করেছে সেই কারণে। ওকে, এবং কিছু এমন কিছু কথাবার্তা বলেছে তোমাদেরকে, হয়তো বলেছে তোমাদেরকেও, হয়তো বলেছে ইয়ার্কির ছলে, এবং এই পার্সনটাকেও বলেছে কোনো রকম, তোমরা জানবে বা নাও জানতে পারো, নো ম্যাটার, যে কথাগুলো মানে এরম না যেটা মিথ্যে কোনো কথা বা কিছু, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে যে জায়গাতে তারা পূর্বে আগে অন্যরকমভাবে বলেছিল সেই জায়গাতে এই কথাগুলো তাদের মুখ থেকে মানে একটা অন্যরকম ব্যাপার। ওকে, এবং কোনোভাবে এই সময় এই পার্সনগুলো যে রয়েছে তোমাদের লাইফে রয়েছে আর কি, তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে চাই যে তোমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে দাঁড়াও, মানে তোমরা নিজেদের হাতেই যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছো, যে জিনিসটা অনেকটা এগিয়ে গেছে সেই জায়গাতে আবার পিছিয়ে আসো। কারণ তারা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছে যে এই কানেকশানটা আর 5টা কানেকশানের মতো না, এবং সেটা যত দিন যাচ্ছে সেই জিনিসটা তারা আরও ভালো করে উপলব্ধি করছে। ওকে, তোমরা অনেক কিছু ভুল করেছো, তোমরা অনেক কিছু হতে পারে এই পার্সনগুলোকে ট্রাস্ট করে কিছু জিনিস বলেছো বা কিছু, ওকে হতে পারে সেরকম কিছু বলোনি, বাট যেটুকু বলেছো সেই জিনিসগুলোকে নিয়ে তারা কোনোরকমভাবে এই সময় বাজে মন্তব্য করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে এই সময় তোমাদের যে 7 চাকরা রয়েছে, মানে 7টা যে চাকরা রয়েছে সেটার চেক করার প্রয়োজন রয়েছে, তোমাদের চাকরাগুলো কোন জায়গায় রয়েছে। ওকে, চাকরা রিলেটেড কিছু ফুড তোমরা খেতে পারো এই সময়, সেই কালারের কিছু ড্রেস তোমরা পরতে পারো, তোমাদের কোন চাকরাটা এই সময় গন্ডগোল করছে চেক করা উচিত, এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু এই সময় তোমাদের যে ডায়েট রয়েছে তাতে কিছু জিনিস ইনক্লুড করতে পারো। ওকে, এবার এই জিনিসটা যারা জানো না তোমরা এই রিলেটেড কোনো ভিডিও দেখতে পারো বা কারোর থেকে এটা জানতে পারো। ওকে, তো এই সময় তোমাদেরকে বলা হচ্ছে যে পার্সনগুলোকে একদম ওয়াইড ভেবে নিয়েছো না যে হ্যাঁ এটা তোমার ছোটোবেলাকার বন্ধু বা এটা তোমার খুব কাছের পার্সন, এ কিছু করতে পারবে না বা কিছু, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেদের লাইফে কিন্তু নিজেরা ডিস্ট্রয় করছো। কোনো পার্সন পুরোপুরি হোয়াইট হয় না, এই পৃথিবীতে কাউকে পুরো হোয়াইট পাঠায়নি। ওকে, এটা হতে পারে যে হ্যাঁ কোনো পার্সন তোমাকে ভালোবাসে আনকন্ডিশনালি, সেই জায়গাতে সে তোমার প্রতি হোয়াইট ইন্টেনশন রাখতে পারে, তা বলে তার পুরো ব্যক্তিত্বটা হোয়াইট হবে না,
তার ইন্টেনশনটা তোমার প্রতি হোয়াইট হতে পারে, কিন্তু তার পুরো ব্যক্তিত্বটা হোয়াইট হবে না। সে আবার অন্য কারোর সাথে অন্য কিছু করতে পারে যে জিনিসটা হয়তো তোমার সাথে করছে না। ওকে, সেটা মাথায় রাখতে হবে। তো সেই কারণে তোমরা তোমাদের যে জীবনটা রয়েছে, তোমাদের লাইফের যে মানে কম্পাসটা রয়েছে, লাইফে কোন ডাইরেকশনে তোমরা নিয়ে যেতে চাইছো, সেই জিনিসটা তোমরা নিজেদের হাতে নাও। ওকে, নিজেদের যে ডাইরেকশন সেটা কারোর হাতে তুলে দিও না, এটা তোমাদেরকে বলা হচ্ছে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় তোমাদের যে ভাগ্য রয়েছে সে তোমাদের কিন্তু সাথ দিচ্ছে, ভাগ্য তোমাদের সাথে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা অনেক বেশি পূর্বের থেকে অনেক বেশি চার্মিং হয়েছো। এই সময় কিছু গিফটস তোমরা রিসিভ করছো। ওকে, এটা কোনো স্পিরিচুয়াল কিছু গিফটস হতে পারে বা নর্মাল কিছু গিফটস হতে পারে। ওকে, তোমাদের কোনো ডটার থাকতে পারে, তোমরা জানাবে অবশ্যই, কোনো তোমাদের ডটার থাকতে পারে, বা এই যে বন্ধুবান্ধব তোমাদের রয়েছে তাদের কোনো ডটার থাকতে পারে। সেই বন্ধু বা বান্ধবীর কথা বলছি আমি, যার নিজস্ব কোনো সন্তান রয়েছে, সেটা আবার মেয়ে। ওকে, তোমরা জানাবে যদি এটা তোমাদের সাথে রেজোনেট করে। ওকে, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তাদের কোনোরকম কিছু ইন্টেনশন রয়েছে অন্যভাবে। ওকে, সেটা হয়তো তোমরা কেউ কেউ কিছু বুঝতে পারছো। ওকে, মানে তাদের এরকম হতে পারে যে তোমাদের কোনো এরকম বন্ধু বান্ধবী ছিল যার অনেক আগে বিয়ে হয়েছে, তার এখন ডটার প্রায় অনেকটাই এতে রয়েছে, মানে এমন একটা এজে রয়েছে যে জায়গাতে তোমাদের হয়তো বিয়ে হয়নি, এরকম কিছু, তাদের সাথে তোমাদের কোনো কানেকশন করা যাবে। অনেক সময় হয় না, 14 বছরে কোনো মহিলার বিয়ে হয়ে গেল, তখন তোমরা একসাথে কোনো স্কুলে পড়েছিলে, তারপর তারই মেয়ে এখন 16-17 বছর হয়ে গেছে, তোমরা এখন 30-32 বছর, তো এখন এই ডিফারেন্সে অনেকের বিয়ে হচ্ছে। তো সেরকম কিছু ইচ্ছে তাদের থাকতে পারে, বা কোনোভাবে তাদের এরকম যদি বয়সের ডিফারেন্স না থাকে, কিছু একটা ব্যাপার যদি থাকে, তো সেই ক্ষেত্রে তারা তোমার কাছ থেকে কিছু জিনিস আদায় করার চিন্তাভাবনাতে তারা ছিল। ওকে, যে হ্যাঁ এই মানে ওই রকমভাবে ডাইরেক্ট না হয়ে যদি তাদের মেয়েদের বিয়েও হয়ে যায় বা কোনো রকম কিছু একটা ব্যাপার থাকে, তো সেই জায়গাতে তোমাকে কোনো রকমভাবে অন্যভাবে প্রলোভন দেখিয়ে তোমার থেকে কিছু নেওয়ার চেষ্টা, বা তোমাকে কোনো রকমভাবে ডিস্ট্রয় করে দেওয়ার চিন্তাভাবনা ছিল এইভাবে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, মানে তাদের কিছু একটা এরকম কিছু উদ্দেশ্য ছিল যে জায়গা থেকে তোমার থেকে কিছু নেওয়ার ইচ্ছে ছিল, যে জিনিসটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু হচ্ছে না। ওকে, তো সেই কারণে কোনোভাবে এরা তোমাদেরকে কোনোরকম, তোমার যে পার্সন রয়েছে যাকে তোমরা পছন্দ করো, সেই পার্সনটার ব্যাপারে কোনো রকম কিছু খারাপ কথা বা তাকে ডিস্টার্ব করা বা তোমাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা এবং অন্যভাবে। ওকে, এবং সেটা তুমি ডিস্টার্ব বলতে পারবে না, সেরকম কিছু জিনিস তারা এই সময় করে যাচ্ছে। এবং তোমাদেরকে এরকম হয়তো বলতে পারে যে মানে তোমরা পুরোপুরিভাবে পাগল হয়ে গেছো তোমার পার্সনের জন্য, এত বেশি কেউ ভালোবাসে না, এরকম কেউ হয় না, অতিরিক্ত পাগলামি করছো বা পাগলামি করছিস, এই জিনিসগুলো তোকে পরে ভাবে মানে সমস্যা দেবে, এরকম টাইপের কিছু বাজে কথাবার্তা তারা কিন্তু এই সময় বলছে। এবং যে জিনিসটা কিন্তু তারা পূর্বের কোনো সম্পর্কের ক্ষেত্রে এই টাইপের কথাবার্তা কিন্তু বলেনি, কারণ তারা খুব ভালোভাবে জানতো যে পূর্বের আর 5টা যে সম্পর্ক ছিল সেগুলোতে প্রচুর পরিমাণে এরকম ব্যাপার ছিল যে সেগুলো পুরো ফেক ছিল। মানে আর 5টা এখন যে সম্পর্কগুলো চলছে এরকম অ্যাকচুয়াল সম্পর্ক তোমাদের লাইফে সেরকমভাবে আসেনি। তো যে কারণে তারা যখন বুঝতে পারছে যে এই সম্পর্ক একটা পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে কোনোভাবে, নো ম্যাটার তোমাদের সেই পার্সনটার সাথে কথা হোক না হোক সেটা ম্যাটার করছে না, কিন্তু একটা আলাদা যে বন্ড, যে একটা এনার্জির কানেকশন রয়েছে, সেটা তারা বুঝতে পারছে। হতে পারে এই পার্সনগুলো খুব তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায় তন্ত্রমন্ত্র করাতে। ওকে, তো সেই ক্ষেত্রে তারা কোনোরকমভাবে সেখান থেকেও কোনোরকম খবর নিতে পেরেছে যে কী হচ্ছে তোমাদের লাইফে না হচ্ছে, সেই কারণেও কিন্তু তাদের কাছে কোনোরকম কোনো নিউজ রয়েছে এই সময় দাঁড়িয়ে যে কি হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমরা নিজেদের দিক থেকে কোনো কথা কিন্তু শেয়ার করবে না, কোনো কথা না। অনেক সময় কী হয় জানো তো, যে আমরা অনেক কথা হয়তো বলতে চাই না, কিন্তু কথাবার্তার মাধ্যমে কোনো পার্সনকে এতটাই মনে করছি, তো সেখানে আমাদের কিছু না কিছু তথ্য আমরা আউট করে দিই অন্যভাবে। আমরা ভাবি যে ও আচ্ছা, আমরা তো একটা অন্য কারোর নাম নিয়ে বললাম বা কিছু, কিন্তু সেখানে আউট হয়ে যাচ্ছে। তো এরকম যদি তোমাদের কোথাও কাউকে বলতে পারছো না, সেই পার্সনটার সাথে নো কন্ট্যাক্টে রয়েছে, কোনো সিচুয়েশন এরকম চলছে, তো সেক্ষেত্রে তোমাদের ডায়েরি রয়েছে, সেখানে তোমরা লিখতে পারো। ওকে, তোমাদেরকে সেটাই বলা হচ্ছে, কিন্তু কোনোরকমভাবে এই সময় তোমাদের সম্পর্কের ব্যাপারে কোনো জায়গায় কোনো তথ্য আউট করবে না। বা স্পিরিচুয়াল ওয়েতে যেভাবে তারা যেটুকু জানতে পারবে সেইটুকু অত বেশি মানে জানতে পারবে না। ওকে, এবং তোমাদের স্পিরিচুয়ালি নিজেদেরকে এবং এই পার্সনটার যে সাথে যে সম্পর্ক রয়েছে সেটাকে প্রোটেক্ট করার এই সময় প্রয়োজন রয়েছে। ওকে, যে স্পিরিচুয়ালি প্রোটেক্ট করা দরকার রয়েছে তোমাদের এই সম্পর্কটা, না হলে কিন্তু কোনোভাবে স্পিরিচুয়াল যে নজর সেটাও কিন্তু লাগতে পারে। ওকে, কারণ এরা যখন দেখবে যে তোমাকে বলে 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 হচ্ছে না, তখন কিন্তু এরা স্পিরিচুয়াল ওয়েতে কিন্তু কিছু কাজ করবে, এবং সেটাই পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে শুরু করে দিয়েছে অলরেডি, তারা শুরু করে দিয়েছে। তোমরা যখন দেখবে যে কোনোরকম কিছু নেগেটিভ কথাবার্তা তোমাদের পার্সন মানে ফ্রেন্ডদের বা এরকম যে ক্লোজড ওয়ান্স রয়েছে তাদের থেকে আসছে, ওকে, এবং আসা শুরু করেছে, সেই সময় থেকে কিন্তু তারা কোনো রকম স্পিরিচুয়াল ওয়ার্ক করা শুরু করে দিয়েছে। ওকে, কারণ তারা খুব ভালোভাবে জানে যে কোনো একটা জিনিস যদি আমি 5Dতে শুরু করছি, সেটা যদি 3Dতেও করি তাহলে সেটার এফেক্টটা বেশি হবে। ওকে,
তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা, এবং তারা তোমার রিয়াকশন দেখতে চায়, তুমি কি বলো সেটা দেখতে চায়। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এইসব কথা তথ্য তুললে তোমরা এটাকে অ্যাভয়েড করবে এবং এই জায়গাতে তোমরা জাস্ট ইগনোর করবে। ওকে, যাদের যাদের মনে হচ্ছে যে এই জায়গাতে কোনো রকম কনসালটেশন নেওয়ার প্রয়োজন রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কনসালটেশন নিয়ে নেবে কোনো সাইকিক পার্সনের কাছ থেকে। ওকে, তোমরা অনেকেই এরকম একটা এনার্জিতে রয়েছো, এই সময় খুব ডিস্টার্ব এনার্জিতে রয়েছো। ওকে, তোমরা আজকে রিডিংটা অনেকে দেখছো ট্যারো রিডার, অনেকে হতে পারো। ওকে, জানাবে অবশ্যই কারা কারা দেখছো এরকম। ওকে, তো আমি পাচ্ছি কোনোরকমভাবে যে একটা ডিস্টারবেন্স রয়েছে তোমাদের লাইফে এই সময়। তোমরা হয়তো অনেকেই রয়েছো যারা কোনোরকমভাবে কোনো ট্যারো রিডারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, কোনো কনসালটেশন নেওয়ার চেষ্টা করছো, কিন্তু কোনোরকমভাবে সেটার বাধাপ্রাপ্ত হচ্ছে। মানে সেই পার্সনটার কাছে তোমরা কোনোভাবে আর পৌঁছাতে পারছো না। মানে চাইছো যে তার সাথে কোনো রকম কনভারসেশন হবে, কোনোরকমভাবে যে জিনিসগুলো জানতে চাইছো সেগুলো নেবে, কিন্তু সেটা হয় সময় হয়ে উঠছে না তোমাদের অনেকের ক্ষেত্রে, বা কোনোরকমভাবে তোমরা কানেক্ট করতে পারছো না। ওকে, এটা যে কোনো ট্যারো রিডার হতে পারে, সাইকিক হতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, তো আমি পাচ্ছি পাস্টে কোনোরকমভাবে তোমার এই যে বন্ধুবান্ধব যে রয়েছে বা এই ক্লোজ সার্কেলে যে পার্সনগুলো এই সময় এরকমভাবে নোংরা কথাবার্তা বলছে বা কোনোরকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে তোমাদের লাইফে, তো তারা কোনোরকমভাবে তোমাদেরকে পূর্বে হিপনোটাইজ করার চেষ্টা করেছিল। ওকে, পূর্বে হিপনোটাইজ করতে এরমভাবে চেষ্টা করেছিল, কোনোভাবে তোমাদেরকে এমনভাবে কিছু কথাবার্তা বলেছিল বা এমন কোনো এনার্জি সেন্ড করেছিল যার মাধ্যমে তোমাকে বুঝিয়েছিল, ওকে, যে তোমার পার্সন অনেক উঁচুতে রয়েছে বা সে নিজেকে অনেক উঁচুতে দেখে, তোমরা তার সামনে কিছুই না, নগণ্য, এবং তোমরা ঠিক সুইটেবল না এই পার্সনটার জন্য। ওকে, মানে এই কথাগুলোকে এমনভাবে বুঝিয়েছিল যে তোমরা নিজেদেরকে কোশ্চেন করবে এবং কোনোরকমভাবে যে পার্সনটাকে তোমরা ভালোবাসো সেই পার্সনটাকে এতটাই হাইলি দেখবে যে তার প্রতি তোমাদের জেলাসি শুরু হয়ে যাবে, এবং তার সাথে তোমরা স্পিরিচুয়াল ওয়েতে একটা ইউজলেস কম্পিটিশন শুরুও করে দিয়েছিলে পূর্বে। মানে এরকম টাইপের তারা, কিন্তু আজকে যে ম্যানিপুলেশন যে শুরু হয়েছে সেটা না, এরা প্রথম থেকে একটা ম্যানিপুলেটিভ এনার্জি এদের ছিল, কারণ যখন থেকে তারা জেনেছে কোনোরকমভাবে তোমাদের পার্সনের ব্যাপারে, তখন থেকে তাদের না একটা কোনো হিংসা কাজ করেছে। হতে পারে সেই পার্সনটার বিউটির জন্য, হতে পারে সেই পার্সনটার কথাবার্তার জন্য, হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে। ওকে, কারণ ইকুয়ালি তারাও কিন্তু অ্যাডিক্টেড, কিন্তু পজিটিভ ওয়েতে না, নেগেটিভ ওয়েতে। ওকে, তো তোমরা চেষ্টা করো তোমাদের পার্সনকে যতটা পারবে কোনোরকমভাবে লুকিয়ে রাখা। লুকিয়ে বলতে মানে তো আর লুকিয়ে রাখা যায় না, মানে তোমার যে ক্লোজ ওয়ান রয়েছে যাদের সাথে তোমরা এইসব শেয়ার করেছো, যারা এই সময় এইসব কাজ করছে, তাদের থেকে তোমার যে পার্সন রয়েছে তাদের ছবি না দেখানো বা তাদের সাথে কি কথা হলো বা কিছু, যতটা পারবে হাইড করার চেষ্টা করবে এই সময়। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে যে কথাগুলো অ্যাকচুয়ালি এরকমও হয়েছে হয়তো অনেকের ক্ষেত্রে যে তোমরা কারোর কাছ থেকে কোনো কনসালটেশন নিয়েছো, তার আগেই তার পূর্বেই কোনোরকমভাবে তোমার এই ক্লোজ ফ্রেন্ডরা বলেই দিয়েছিল যে এইভাবে তোমার সাথে বিহেভ করবে বা এই রকম জিনিসটা ঘটবে বা কিছু। তো সেই জায়গাতে তোমরাও দেখেছো হ্যাঁ যে কোথাও না কোথাও একটা স্পিরিচুয়াল ইগো বা কোনোরকমভাবে অন্যরকম কিছু একটা ইগো বা কিছু একটা রয়েছে, যেটা হয়তো কোনো সাইকিকও তোমাকে বলেছে যে হ্যাঁ এই পার্সনটা খুব হাই ভ্যালু ম্যান বা ওমেন বা খুব এইরকম বা কিছু এরকম কিছু বলেছিল। ওকে, এবং সেই স্ট্যান্ডার্ডটা দেখে তোমাদের অনেকের হতে পারে খুব সমস্যা হয়ে গিয়েছিল। ওকে, যে ও মাই গড, তাহলে এই পার্সনটার সাথে আমি ম্যাচ করবো কী করে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, সেটা তাদের ব্যবহারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। বাট ব্যাপারটা ম্যাচ করার না, ব্যাপারটা যখন দুটো সোল একসাথে সংযুক্ত হবে, একটা স্পিরিচুয়াল লেভেলে কানেক্টেড হবে, তো সেই জায়গাতে ব্যাপারটা অন্যরকম হবে। ওকে, সেই জায়গাতে মানে ওই রকম হয় না যে আর পাঁচটা যে সম্পর্ক রয়েছে নর্মাল সেই সম্পর্কের মতো হবে না। তো আর পাঁচটা সম্পর্কের মধ্যে যারা রয়েছে সেই সকল পার্সনদের কাছ থেকে যদি জ্ঞান নিই বা সেই সকল পার্সনদের কথাটাকে মাথায় ঢুকিয়ে নিয়ে যদি আমি এই সম্পর্কে এগোতে চাই, তাহলে কখনোই সেই সম্পর্ক কিন্তু সম্পন্ন হবে না। তাতে আরও বেশি কিন্তু ট্রাস্ট ইস্যু আসবে, সমস্যা বাড়বে। এই ডিস্টারবেন্স যেটা এই সময় তোমরা অনেকে ফেস করছো, সেই ডিস্টারবেন্সটা কিন্তু এই কারণেই হচ্ছে কারণ তোমরা খুব ভালো করে জানো যে এটা একটা নর্মাল কানেকশন না। তো তারপরেও সেই নর্মাল কানেকশন না হওয়ার পরেও নর্মাল পার্সনদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়াটা তোমাদের কোনোই উচিত না, বা অ্যাডভাইস হয়তো তোমরা নিচ্ছ না, বাট তারা যে যে কথাগুলো বলছে সেগুলোকে গায়ে মেখে নিচ্ছ। এই যে সবার কথাটাকে মানে অ্যাডভাইস হিসেবে নেওয়া বা গায়ে মেখে নেওয়াটা বন্ধ করার দরকার রয়েছে এই মুহূর্তে। ওকে, 100% এই জায়গাতে কিন্তু লাভ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমার যে স্পিরিট গাইডস রয়েছে এবং এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা খুব হাই ভ্যালু ওমেন বা ম্যান হতে পারে। সেই পার্সনটার যে স্পিরিট গাইডস রয়েছে তারা কিন্তু এই সময় সেই সকল পার্সনদেরকে কর্মা দিচ্ছে যারা কিন্তু এরকম টাইপের কাজ করছে এখনও পর্যন্ত এবং করে গেছে। ওকে, এবং এই পার্সনগুলোর মধ্যে কেউ কেউ রয়েছে যারা খুব মানে প্রেগনেন্ট বা খুব প্রেগনেন্ট বলছি মানে যারা প্রেগনেন্ট, এবং হতে পারে তাদের বাড়িতে কোনো নতুন সদস্য আসবে এরকম কিছু। ওকে, মানে তাদের বাড়ির কেউ প্রেগনেন্ট রয়েছে এরকম কিছু। এবং এই পার্সনটা খুব অ্যান্টিপ্যাথেটিক পার্সন, মানে এদের মধ্যে কিন্তু একদম ভালোবাসা বলতে কিছু নেই। ওকে, এবং সেই কারণেই কিন্তু এরা বারে বারে কিন্তু তোমার লাইফে যদি কোনো কিছু ভালো হতে দেখে এরা কিন্তু একদম মানে সহ্য করতে পারে না। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে এই সময় নিজেদেরকে বিশ্বাস করবে, কাউকে না। সেলফ ট্রাস্ট করতে বলা হচ্ছে এই সময়। নিজেদেরকে বিশ্বাস করো, তোমরা
এই যে ভালোবাসায় রয়েছে, এই যে ফিলিংসটা রয়েছে, যেটা ওয়াও টাইপের একটা ফিলিংস রয়েছে, মানে এরকম টাইপের ভালোবাসা বা এরকম টাইপের ফিলিংস তোমরা কিন্তু আগে কখনো কারোর প্রতি ফিল করনি, বা কেউ তোমাদেরকে এরকম টাইপের ভালোবাসা দিয়েছে সেটাও ফিল করনি। একটা জিনিস মাথায় রাখবে যে ভালোবাসা সবসময় দুপক্ষ থেকে হয়, মানে কোনো একটা জায়গাতে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, তুমি একটা পার্সনকে দিনে রাতে ফিল করছো, দিনে রাতে তার কথা মাথায় আসছে, কন্ট্যাক্ট হতেও পারে, ছোটোখাটো হয়তো কথা হচ্ছে বা কিছু, বা নো কন্ট্যাক্ট ম্যাটার করছে না সেটা, ওকে, বাট সেই রকম লেভেলে দেখা সাক্ষাৎ কথাবার্তা নেই যেটা একটা নর্মাল সম্পর্কে হয়ে থাকে। তো এই রকম টাইপের যে সম্পর্কগুলো হয়, যে জায়গাতে তোমার হৃদয় খুশি অনুভব করছে, মানে অপর যে পার্সন রয়েছে তারও হৃদয় কিন্তু খুশি অনুভব করছে, ওকে, তুমিও যে লাভটা ফিল করছো তারাও কিন্তু সেই লাভটা ফিল করছে, ওকে। এবার তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটা পার্সনের লাইফে আরও 2-3 জন রয়েছে যারা ইকুয়ালি বা আরও বেশি অনেক দিন ধরে তাকে চেনে, অনেক দিন ধরে তাকে ভালোবাসা দিচ্ছে, বা কিছু এরকম যদি কিছু সিচুয়েশন থেকে থাকে, সবার ক্ষেত্রে যে সেটা লাভ ইন্টারেস্টই হতে হবে তার মানে কারোর দিদা থাকে, ঠাম্মা থাকে, আরও অনেকে থাকে যারা রিয়েল ভালোবাসে এরকম যদি, তো সেক্ষেত্রে সেই সকল ভালোবাসার ঊর্ধ্বেও কি যেতে পারে, ওকে। বা যদি ধরো আরও কম্পিটিশন রয়েছে, অনেকেই তার প্রতি এরকম ইন্টারেস্ট রেখেছে, তারাও কোনো রকম তন্ত্রমন্ত্রের কাজ করছে বা তারাও তার ব্যাপারে ভাবছে, তো সেই পার্সনটা কার এনার্জি অনুভব করবে, তো অবভিয়াসলি যে পার্সনটা মানে এতগুলো পার্সন তাকে ভাবছে, তো সে তার মধ্যে যে পার্সনটার এনার্জি সব থেকে স্ট্রং থাকবে, যে পার্সনটার মধ্যে ডাউট থাকবে না, সেলফ ট্রাস্ট থাকবে যে হ্যাঁ এই পার্সনটা আমার, আমি জানি আমার কোনো অসুবিধা নেই, কোনো রকমভাবে এখানে ডাউট করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমি এখানে 100% আনকন্ডিশনাল ভালোবাসি, এবং আমি জানি এই পার্সনটা আমার, বা আমি জানি এই পার্সনটা আমাকেই ফিল করছে বা আমার কথাই এখন ভাবছে, সেই রকম টাইপের বিশ্বাস যাদের থাকে তাদেরই কিন্তু ভালোবাসা সম্পন্ন হয়, ওকে, সেটা একটু কন্ট্যাক্টে থাক আর নো কন্ট্যাক্টে থাক। এবং তুমি যখন একটা পার্সনকে বলে না যে তুমি যখন কোনো কিছু ইউনিভার্সের কাছে চাইছো, এত কষ্ট করছো, সব থেকে বেশি এফর্ট দিচ্ছ, ওকে, সেটা হতে পারে তোমার ব্যাড হ্যাবিটস তুমি ছেড়ে দিয়েছো, আরও যা যা তোমার খারাপ গুণ ছিল সেগুলো তুমি ধীরে ধীরে ছেড়ে দিচ্ছ, ওকে, এবং তোমার পুরো ফোকাস রয়েছে সেই পার্সনটার প্রতি, তো তুমি অ্যাচিভ করবে না কেন, সেটা তো সম্ভব না যে কোনো একটা জিনিস তুমি এত সাধনা করছো যেটার জন্য সেই সাধনাতে তুমি ফল পাবে না, এটা হয় না, ওকে। তো সেই জিনিসটা তোমাদের বলা হচ্ছে যে ফ্রুটফুল হবে, 100% সেলফ ট্রাস্ট রাখতে হবে তোমাদেরকে, এবং তোমাদের যে ফিলিংসটা রয়েছে, এই যে ফিলিংসটা রয়েছে, এই ফিলিংসটা কোনো কিন্তু মিথ্যে না, তোমাদের হার্ট চাকরা ওপেন হচ্ছে, তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো, এবং এই সকল টাইপের যে নোংরামি যে এই সকল পার্সনরা এখন করছে, তোমার বন্ধুবান্ধবরা হতে পারে, এই পার্সনগুলো তোমাদের অনেক ছোটোবেলাকার বন্ধু, অনেক রকম টাইপের ব্যাপার, এবং এদের মুখেই তোমরা পূর্বে আগে অন্যরকম কথা শুনেছিলে এই পার্সনটার ব্যাপারে, এখন তোমরা অন্য কথা শুনছো, ওকে, অন্যরকমভাবে, তো সেই জায়গাতে বলা হচ্ছে এদের কথায় কান না দিতে, এবং তোমাদের যে ফিলিংসটা রয়েছে সেই ফিলিংসটার উপর বিশ্বাস রাখতে, ওকে, এবং সবসময় ডাউটে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ডাউট থাকলে সম্পর্ক হয় না, ভালোবাসতে গেলে পুরোপুরি ভালোবাসতে হয়, সেখানে ভয় পেলে হবে না, এবং তুমি যদি পার্সনটা ভালো হও, তোমার যদি ভালোবাসাটাকে তুমি সাধনার মতো করে দেখেছো, এবং তুমি যদি মনে করো যে ঈশ্বর আমার সাথে রয়েছেন, এবং ঈশ্বর জানেন ঈশ্বর আমার হৃদয়কে ভাঙবে না, আর যাই হয়ে যাক, মানে ঈশ্বর আমার হৃদয় ভাঙতে দেবে না, তো সেই জিনিসটাই হবে, এবার কিভাবে হবে সেটা ভগবান জানে, ওকে, মানে তুমি যদি ভেবে রাখো যে হ্যাঁ আমি মানুষটা পিওর রয়েছে, আমার ইন্টেনশন পিওর রয়েছে একটা যাকে আমি ভালোবাসি তার প্রতি, এবং তার সাথে সাথে আমি সাধনার মধ্যে লিপ্ত রয়েছি, আমি সেলিবেসি পালন করছি, আমি কোনো নেশা করছি না, আমার খারাপ যে অভ্যাস রয়েছে সেগুলো সব ত্যাগ করেছি তার জন্য, তার প্রতি আমি ডিভোটেড, নট অনলি কমিটেড, ডিভোটেড, তো সেই জায়গাতে ঈশ্বর কিন্তু 100% কিন্তু সাহায্য করেন, এবং সেই জায়গাতে আমি ঈশ্বরের কাছেও প্রার্থনা করছি যে এই জায়গাটা যাতে হয়ে যায়, ওকে। তো অনেকে হতে পারে মানত করেছো তোমরা, আমি কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি, ওকে, রিসেন্ট টাইমে কোনো মায়ের মন্দির থেকে তোমরা ঘুরে এসছো, অনেকে সেখানে মানত করে এসছো কোনো রকমভাবে কিছু, তো সেই জায়গায় তোমাদের বলা হচ্ছে পজিটিভ থাকতে বলা হচ্ছে, ওকে। আমি বলছি এই পার্সনটার সাথে তোমরা কোনো রকম ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছো বা করতে চলেছো, এরকম টাইপের কিছু হতে পারে তোমাদের সাথে, তোমরা জানাবে অবশ্যই যাদের সাথে এটা রেজোনেট করছে, বা কোনো রকম ইন্টারন্যাশনাল ট্রাভেল যখন করেছিলে সেই সময় এই পার্সনটার সাথে তোমাদের কোনো রকমভাবে যোগাযোগ হয়েছিল কারোর জন্য, তো যে মেসেজটা যার সাথে রেজোনেট করছে তারা নেবে, কারণ এটা জেনারেল রিডিং, সবার জন্য সব মেসেজ না, ওকে। তো এবং আমি বলছি কোনো রকমভাবে তোমরা কোনো রকম ভয়ে রয়েছো কিছু কিছু জন, যে কোনো রকম তোমাদের মনে হচ্ছে যে এই পার্সনটার কিছু হয়ে যেতে পারে বা তোমাদের কিছু হয়ে যেতে পারে, তোমরা বেশি দিন বাঁচবে না, বা এই পার্সনটা বেশি দিন বাঁচবে না, বেশিরভাগ ক্ষেত্রে বাজে তোমাদের এরকম ফিলিংস থাকতে পারে যে তোমরা হয়তো বেশি দিন আর বাঁচবে না, ওকে, কারণ সব বয়সের পার্সনরা দেখছো, তো তোমরা অনেকেই রয়েছে একটা সার্টেন এজে রয়েছে, তো তোমাদের বলা হয়েছে তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমরা যদি হেলদি ডায়েট ফলো করছো, তোমরা যদি মানে কোনো রকমভাবে ফিজিক্যাল যে এক্সারসাইজ রয়েছে সেগুলো করছো, এবং বাজে অভ্যাসগুলো যদি ত্যাগ করছো, তো সেক্ষেত্রে তোমাদের যে লং লাইফ সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না, ওকে। ব্যাপারটা কি হয় যে মানে অবভিয়াসলি সব কিছুই লেখা থাকে, সব কিছুই ভাগ্যে রয়েছে, জন্ম মৃত্যু সে তো ঈশ্বরের হাতে, জন্ম মৃত্যু বিবাহ, বাট ব্যাপারটা কি হয়ে যায় যারা প্রথম থেকে কোনো রকমভাবে সেটার জন্য এফার্ট দেয়, মানে যাদের অনেক দিন বাঁচার আছে না তারা এফার্ট দেবে,
আর যাদের বাচ্চা নেই তারা এফেক্ট দেবে না, তারা ভুলভাল লাইফস্টাইলে থাকবে, দেখাতে পারে সবার সামনে যে আমি এইটা মেনটেন করি, ওইটা মেনটেন করি। ওকে, দেখা যাবে কোনো সাপ্লিমেন্ট নিয়ে সেগুলো দেখাচ্ছে যে হ্যাঁ এই বডি আছে বা এরম করি, আমি সকালে উঠেই করি, কিন্তু তাদের ফিগার টিগার হয়তো দেখা যাবে না সেরকম। অনেকেই বলে আমি ভোর 4টে থেকে উঠে মেডিটেশন করি, এটা করি সেটা করি, আমার সুগার আছে, তারপরেও দেখবে তুমি ক্যামেরার সামনে ভাত নিয়ে বসে গেছে। ওকে, যে ক্যামেরার সামনেই ওইটুকু টাইমেও ভাত ছাড়তে পারছে না, সে কি মেনটেন করে? যাই হোক, তো সেরকম ব্যাপার বলছি না, আমি বলছি যারা সত্যি সত্যি করে, যারা ফ্লেক্স করে না। ওকে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু যে ভয়গুলো তোমাদের রয়েছে এই সময় যে কোনো কিছু হতে পারে, এবং এটা বয়সের ম্যাটার না, এখন তো যে কোনো বয়সে যে কোনো টাইপের রোগ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে রিল্যাক্স করতে, অত বেশি টেনশন না করতে, হায়ার ডাইমেনশনের উপর ব্যাপারটা ছেড়ে দিতে, এবং তোমাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটাকে ইউজ করতে, যে কীভাবে তুমি তোমার লাইফটাকে আরও বেশি বেটার করতে পারবে। তোমার যদি হেলথ ভালো থাকে, তোমার যদি মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে কি হয়, তাহলে তোমার বাদবাকি জিনিসগুলো ভালো হয়। তো সেই কারণে আমরা হবিজ রাখি, কারণ হবিজ আমাদের ক্রিয়েটিভিটির সাথে আমাদেরকে কানেক্ট করে, এবং যেটা সোলার প্লেক্সিস অ্যান্ড স্যাক্রাল চ্যাক্রার সাথে কানেক্টেড। তো কেউ ডান্সিং করে, কেউ সিঙ্গিং করে, কেউ পেন্টিং করে, বা এরকম টাইপের আরও কিছু ক্রিয়েটিভ অনেক কিছু রয়েছে সেগুলো করে। কোনো স্পোর্টসের মধ্যে তোমরা কানেক্টেড হতে পারো। ওকে, বাট এমন কিছু করবে যেটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে, যে হ্যাঁ ওই জিনিসটা শেখার ব্যাপার রয়েছে। একটা গান কীভাবে শিখতে হয়, আঁকাও একটা শেখার মধ্যে পড়ে, বা তুমি যোগা করছো, সেখানেও নতুন নতুন তোমরা যোগা শিখবে, বা ডান্স, সেখানেও কিছু শেখা রয়েছে। মানে কিছু না কিছু শিখতে হবে, যে কোনো বয়সে রয়েছে তোমরা কিছু না কিছু শিখতে হবে। ওকে, শেখার মাধ্যমে কী হয়, আমরা আমাদের মাইন্ডটাকে মানে পুরোপুরি রিল্যাক্স করতে পারি। তখন কী হয়, যখন আমরা শিখছি কিছু, তখন আমাদের মাথায় তো অন্য কিছু আসবে না, কারণ সেইটা শেখার প্রতি আমরা পুরোপুরি ফোকাস দিয়েছি। তো সেই জিনিসটা যেন দিনে তো 1 ঘন্টা তো মিনিমাম যেন সেই জিনিসটা থাকে, সেটা যে কোনো কিছু করতে পারো। প্রত্যেক দিনই যে তোমাকে গান গাইতে হবে বা নাচ করতে হবে তার কোনো মানে নেই, যেদিন মনে হচ্ছে যেটা করবো সেটা শিখবে। ওকে, তো সেটা তোমরা করতে পারো। অনেকের হয় না মাল্টিপল হবিস থাকে, তো সেক্ষেত্রে আজকে মনে হলো এটা করবো, কালকে মনে হলো ওটা করবে, কিছু অসুবিধা নেই। তুমি সেই টাইমটা পুরোপুরিভাবে তো রিল্যাক্স থাকছো, পুরোপুরিভাবে তো সেই জায়গাতে ফোকাস থাকছো, যেখানে তোমার মাথায় অন্য কিছু আসছে না, সেটা যেন হয়। ওকে, তো সেটা তোমাদের অনেকে বলা হচ্ছে। তো তোমরা যারা কোনোরকমভাবে তোমাদের মৃত্যু নিয়ে ভয় রয়েছে, স্পেসিফিক্যালি তোমরা যারা কারো ক্ষতি করনি, এবং কোনোরকমভাবে বা করে থাকলেও এই সময় তোমরা এসে একটা ভালো লাইফের দিকে যাচ্ছে, এবং সেই রকম টাইপের চিন্তাভাবনা রাখছো না। ওকে, ভালো মানুষের ব্যাপারে তোমাদের খারাপ কোনো ধারণা নেই, এবং তোমরা অনেক নেশাভান ছেড়েছো বা ছাড়ছো এই সময়, এবং তোমরা তোমাদের হেলথের উপর কেয়ার করছো। তো অবভিয়াসলি 100% এতে কোনো সন্দেহ নেই যে তোমরা একটা সুন্দর লং লাইফ পেতে চলেছো। ওকে, যাদের কোনো রকম মৃত্যু নিয়ে ভয় রয়েছে, এরকম অনেকের ভয় আছে যে আমাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই প্রেম তো আর হলো না, এরকম টাইপের চিন্তাভাবনা থাকতে পারে। ওকে, তোমরা অনেকেই বাইগামিতে থাকতে পারো। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে আসো। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যদি কোনোরকম সুগার টেকিং প্রচুর করছো, মানে প্রচুর পরিমাণে চিনি খাচ্ছ বা কিছু, তোমাদের হয়তো সুগার নেই, মানে ডায়াবেটিস তোমাদের নেই, বাট তোমরা প্রচুর পরিমাণে চিনি খাচ্ছ এবং ভয় পাচ্ছ যে এই বোধহয় আমার মৃত্যু হয়ে যাবে বা কিছু, বা মিষ্টির প্রতি তোমাদের আকৃষ্টতা রয়েছে, প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় জিনিস খাও। তো তোমরা পুরোপুরিভাবে কিন্তু সুগারটাকে কিন্তু পুরোপুরি ছেড়ে দাও, এটা তোমাদেরকে বলা হচ্ছে। ওকে, মানে চিনি বলে যে কোনো বস্তু রয়েছে বা মিষ্টি যে জিনিসটা রয়েছে, সেই জিনিসগুলোকে পুরোপুরিভাবে কাট করে দাও তোমাদের লাইফ থেকে। এটা মানে নট অ্যাভেলেবেল, মানে এই জিনিসটা পাওয়া যায় না আমার বাড়িতে, মানে চিনির ডিবাটাকেই বাদ দিয়ে দাও বাড়ি থেকে এই সময়। এবং মিষ্টি যেন কোনো রকম কিছু না হয়, তার পরিবর্তে তোমরা অন্য কিছু খেতে পারো, তার পরিবর্তে তোমরা কোনো ভালো ফল খেতে পারো। ওকে, এটা একটা ভালো অপশান। তো সেই জিনিসটা তোমাদের করার প্রয়োজন রয়েছে, এবং নিজেদেরকে অবিশ্বাস করো না, বা এই পার্সনটার প্রতি যদি কোনো রকমভাবে একটা অবিশ্বাস কিছু আসছে বা কিছু, সেই জায়গাতে ঈশ্বরের কাছে সারেন্ডার করো। ওকে, মানে কোনো কিছুই ঈশ্বরের ঊর্ধ্বে না, এবং ঈশ্বর যদি চান সব হবে, আর ঈশ্বর যদি না চান কিছুই হবে না। ওকে, এবং বাবার ক্ষেত্রে তো বলাই হয় যে তোমার ভাগ্যে যা লেখা আছে সেটা অনেক দেবদেবী তোমাকে দিয়ে দেবে, আর যেটা ভাগ্যে লেখা নেই সেটা কিন্তু মহাদেব দিয়ে দেবেন। এবং এটা আমি জানি না, আমার লাইফে তো আমি দেখেই এসেছি বারে বারে যে মিরাক্কেল মিরাক্কেল মিরাক্কেল, এভরি টাইম মিরাক্কেল। তো সেক্ষেত্রে আমার এখানে কোনো সন্দেহ নেই। তো যারা কোনো রকম কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছে, ওকে, তো একদম তোমরা কিন্তু নেগেটিভ হবে না। ওকে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, একদম নেগেটিভ হবে না। ওকে, যে জিনিসটা মনে হয় না যে অনেকটা সময় লেগে যাবে, অনেকটা কিছু হয়ে যাবে, সেরকম কিছু হবে না। শুধু নিজের প্রতি ইন্টেনশন পিওর রাখতে হবে, এবং যে পার্সনটাকে ভালোবাসো তার প্রতি ইন্টেনশন পিওর রাখতে হবে, নো ম্যাটার ওকে কী চলছে। ওকে, এবং এই যে সম্পর্ক, টুইন ফ্লেম সম্পর্কে কী হয় যে একটা পার্সন যতটা চেনে, আরেকটা পার্সনকে ততটা চেনে না। ওকে, কারণ সে খুব একটা বেশি রিভিল করেনি বা সেরকমভাবে রিভিল করার সুযোগ হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে কী হয়, অনেক রকমের চিন্তাভাবনা মাথায় আসে। ওকে, অনেক সময় তো এরকমও হয়ে যায়, অনেক আশেপাশের লোকেরা এরকমও বুঝিয়ে দেয়, তুমি তার নাম টাইটেল সব কিছু চোখের সামনে দেখছো, কিন্তু তারই কোনো ক্লোজড ওয়ান বা তাকে চেনে জানে এরকম কোনো পার্সন বলে দেবে যে না, তুমি ভাবছো ওই পার্সনটা হিন্দু, না ওই পার্সনটা হিন্দু না,
ওই পার্সনটা খ্রিশ্চান, এরম টাইপের কিছু বলে দেবে। তুমি তখন ভাবে ও আচ্ছা তারা খ্রিশ্চান, মানে এরকম টাইপের কিছু করে দেবে। ওকে, তোমার তখন ওটা নিয়েও ডাউট হয়ে যাবে। এরকম টাইপের ডাউট আসে টুইন ফ্লেম রিলেশনশিপে, যখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মানুষ থাকে। তো এইসব কথায় কান দেবে না। মানে নিজের চোখে দেখা, তার সাথে তুমি কথা বলেছো, তোমার তার সার্টিফিকেট তুমি দেখেছো, তারপরেও তোমার মাথায় এরকম চিন্তাভাবনা চলে আসতে পারে। ওকে, এরকম টাইপের মানুষ করে। তো সেই জায়গাতে তোমাদের প্রয়োজন রয়েছে যে এইরকম টাইপের যে পার্সন রয়েছে সেই সব কথাবার্তাতে কান দিতে না। ওকে, তাহলে কিন্তু তোমরা নিজেদের যে রিউনিয়ন যেটাকে বলে সেটা কিন্তু ডিলে করবে, আর কিছুই না। ওকে, এবং আমি বলছি কোনোরকমভাবে তোমাদের যে বাণী রয়েছে সেগুলো কিন্তু খুব কার্যকারী। তোমরা জানো খুব ভালোভাবে যে তোমাদের কথাবার্তা অনেক ফলে, বা তোমরা যে পার্সনটাকে পছন্দ করো তার কথাবার্তা খুব ফলে। তো তোমাদেরকে বলা হচ্ছে পজিটিভ ওয়ার্ডস বলো অনলি, নিজেদের জন্য এবং পার্সনটার জন্য পজিটিভ ওয়ার্ডস বলো, এবং যে জায়গাতে প্রোটেকশন নিতে আমি তোমাদের বলেছি সেই জায়গাতে প্রোটেকশন নাও। এই সকল যে স্নেক লাইক যে বন্ধুবান্ধব রয়েছে তাদের থেকে নিজেদেরকে দূরে করো। ওকে, 100% দেখো, কিছু বলার নেই, কার্ড এসেছে, কিচ্ছু বলার নেই। ওকে, টুইন ফ্লেম রিউনিয়ন হতে চলেছে খুব তাড়াতাড়ি, খুব মানে ভেরি সুন, তো খুব তাড়াতাড়ি হতে চলেছে। বলছে তোমরা রেডি থাকো। অ্যান্ড মহাদেব অ্যান্ড লর্ড কৃষ্ণা কিন্তু এই জার্নিতে হেল্প করবে। নো ম্যাটার তোমরা মহাদেবের ভক্ত হতে পারো বা লর্ড কৃষ্ণার ভক্ত হতে পারো। ওকে, বা যে কোনো দেবদেবীর কোনো সেটা হতে পারে, যে কোনো দেবদেবীর ভক্ত হতে পারো। বাট এই জার্নিতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই জায়গাতে কিন্তু কোনোরকমভাবে এই যে মহাদেব এবং লর্ড কৃষ্ণা দুই দেবী কিন্তু এখানে হেল্প করেন। ওকে, মানে এনাদের হেল্প ছাড়া কিন্তু সম্ভব না। এই সম্পর্কটা কোনোরকম জেনারেশন গ্যাপ থাকতে পারে, এটা অবভিয়াসলি এরকমই হয়, জেনারেশন গ্যাপ হয়। যেমন ধরো 98 পর্যন্ত, মানে 97 পর্যন্ত হচ্ছে মিলেনিয়াল, এবং তারপর হচ্ছে জেনজি। ওকে, 98 থেকে। তো তোমরা দেখবে যে হতে পারে তোমাদের সাথে তোমাদের পার্সনে ওই রকম 1 বছর কি 6 মাসেরও গ্যাপ হতে পারে, কিছু জনের ক্ষেত্রে বলছি আমি। বাট দুটো জেনারেশন আলাদা। ওকে, দুজনের চিন্তাভাবনা আলাদা, সেরকমও হয়। মানে এটাতে জেনারেশন গ্যাপ থাকেই। ওকে, একটা পার্সন এক জেনারেশন থেকে থাকে, আরেকটা পার্সন আরেকটা জেনারেশন থাকে। এটা হচ্ছে টুইন ফ্লেম রিলেশনশিপ। ওকে, মানে এখানে ডিফারেন্স থাকবে। এখানে হয় মানে ছেলে অনেক ছোট হবে তোমার থেকে বয়সে, যেটা সমাজের বিরুদ্ধে, বা মেয়ে অনেক ছোট হবে তোমাদের বয়স মানে তোমাদের থেকে। তো এরকম টাইপের কিছু একটা ডিফারেন্স, এজ গ্যাপ তো থাকবেই, এখানে জেনারেশন গ্যাপস থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো লং পজও এখানে হয়ে যায় এক সময়। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে এই সময় কোনোরকম টার্গেট মিস করবে না, এবং তোমরা যারা কোনোরকম পলিগামি বা বাইগামি এরকম টাইপের সিচুয়েশনে রয়েছে সেই জায়গাতে পুরোপুরিভাবে কিন্তু মনোগ্যামাস হওয়ার প্রয়োজন রয়েছে। এখানে কোনোরকমভাবে এই সব মানে এনার্জিকে নিজের লাইফে প্রবেশ করতে দেবে না। এখানে কিন্তু অনেক রকম এরকম টেম্পটেশন তোমাদেরকে কিন্তু টেস্ট করতে পারে, যে তোমরা টেম্পটেড হয়ে যেতেই পারো এরকম জায়গাতে। ওকে, এই পার্সনটা কোনোরকম মিস্টেরিয়াস আইস রয়েছে কোনোরকমভাবে। ওকে, এবং যেটা বললাম যে তোমাদের হেলথের ওপর কিন্তু এই সময় তোমাদের প্রচুরভাবে কিন্তু ভাবার প্রয়োজন রয়েছে। ইয়েস, তোমরা স্টাইলিশ হতে পারো বা এই পার্সনটা স্টাইলিশ হতে পারে, এবং যে জায়গাতে তোমরা হার্ট ব্রোকেন ফিল করছো সেই জায়গাটা তোমাদের ব্লাইন্ড স্পট তোমাদেরকে বলা হচ্ছে। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে এই সময় তোমাদের বডির ওপর কাজ করতে। তোমরা যারা কোনোরকমভাবে আনহেলদি জায়গাতে চলে গেছো সেই জায়গাতে তোমাদের একটা পারফেক্ট বডি তৈরি করার প্রয়োজন রয়েছে। ওকে, তোমরা যখনই তোমাদের মানে হেলথের ওপর কাজ করবে, তোমাদের বডির ওপর কাজ করবে, আলটিমেট তুমি কিন্তু সেই পার্সনটাকে ম্যানিফেস্ট করবে। কারণ হেলথের ওপর বা বডির ওপর কাজ করা মানে কি 7 চক্রার ওপর কাজ করা। তো এই সময় সেটা করার প্রয়োজন রয়েছে। এবং তোমাদের বলা হচ্ছে যে ভেনাস এনার্জিটাকে ডিস্টার্ব করবে না, কারণ ভেনাস হচ্ছে মানে প্রেম যেটা রয়েছে, আসল প্রেম, সেটাকে কিন্তু অ্যাট্রাক্ট করে। এবং ভেনাস যদি কারোর চার্টে ভালো হয় তো তাদের যে ভালোবাসাটা হয় সেটা পুরোপুরিভাবে একটা ঐশ্বরীয় টাইপের লাভ তারা জীবনে পায়। আর সেই ভেনাসটাই যখন গণ্ডগোল হয়ে যায় সেই জায়গাতে কী হয়, সেটা ওই ফিজিক্যাল অ্যাট্রাকশন, ফিজিক্যালি একাধিক পার্সনের সাথে ইনভলভ, ওটা হচ্ছে ভেনাস যাদের খারাপ। তো তোমাদেরকে বলা হচ্ছে একাধিকভাবে ইনভলভ হয়ে ভেনাসটাকে খারাপ করবে না। আরও যা জিনিস করলে শুক্র খারাপ হয় তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো এবং শুক্রকে ভালো করার চেষ্টা করো তোমাদের লাইফে। ওকে, এবং যেটা বললাম সেলিবেসি হচ্ছে সবথেকে বেস্ট উপায় ভেনাসকে পাওয়ারফুল করার জন্য। তোমরা দেখবে যারা সেলিবেট থাকে মানে সেলিবেসি পালন করে তাদের বিউটিটা দেখবে, আর নর্মাল যে 4-5টা লোক রয়েছে তাদের বিউটিটা দেখবে, আকাশ পাতাল তফাৎ। হতে পারে তাদের বিউটি স্ট্যান্ডার্ড যে রয়েছে, যারা সেলিবেসি পালন করে না তাদের হয়তো অনেক দেখতে সুন্দর, তাদের দারুণ দেখতে সব কিছু দিয়েছে, কিন্তু যে পার্সেন্টটা সেলিবেসি পালন করে তাদের হয়তো মানে কেউ মানে ওই রকম ওই লেভেলে দেখতে না, কিন্তু তাদের যে অ্যাট্রাকশন পাওয়ার, তাদের যে অরা, তাদের রূপ সেটা অন্য রকম টাইপের। ওকে, কারণ তাদের ভেনাস সেই জায়গাতে রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় বারে বারে বলছি আমি, ওকে, যারা চাইছো কোনোরকমভাবে কোনো পার্সনকে এই সময় ম্যানিফেস্ট করতে, তো এটাই কিন্তু অ্যাকচুয়াল রিয়েল প্রসেস। কেউ বলবে না, আমার চ্যানেলে বারবার বলে থাকি যে আমি একদম সঠিক তথ্য দিই তোমাদেরকে। ওকে, এবং তোমরা করে দেখবে, এবং যখন সেই জিনিসটা হবে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। ওকে,
অ্যান্ড তোমরা 29 টাইপ করবে, 11 টাইপ করবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।